পিআরের পক্ষে গণভোটের দাবি অযৌক্তিক বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বর্তমান পরিস্থিতিতে দেশে পিআর পদ্ধতি বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করছেন তিনি। রাজধানীতে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। পিআরের জন্য আমাকে গণভোটে যেতে হবে কেন? আমাদের তো প্রত্যেকটি দলের অনেকগুলো ইস্যু আছে যেগুলো ঐক্যমত হয় নাই। তাহলে ওই যদি গণভোটের প্রক্রিয়া আপনি যেতে চান আগামী 2 বছর তো আপনাকে গণভোটই করতে হবে। ফার্স্ট অফ অল এই দায়িত্ব আমাদেরকে কে দিয়েছে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য? আমাদেরকে জনগণ দায়িত্ব দেয় নাই। বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে কিসের ভিত্তিতে? কারেন্ট সংবিধানের ভিত্তিতে হয়েছে। তো বর্তমান সংবিধানের ভিত্তিতে এই সরকার চলছে। সুতরাং বর্তমান সংবিধানের ভিত্তিতে সরকার চলে, অন্তর্বর্তী সরকার চলে, তাহলে আমাদের গণতান্ত্রিক অর্ডারকে যদি ফিরিয়ে আনতে হয় এবং পরবর্তীতে পরিবর্তন করতে হয়, প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের বর্তমান সংবিধানের আওতায় নির্বাচন করে গণতান্ত্রিক অর্ডারে আমাকে আসতে হবে আগে।